রাধে রাধে বন্ধুরা, আজ অনেক দিন পরে তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে চলেছি। অনেক ব্যস্ততার মাঝে এই ভিডিওগুলো করেছি, অনেকটাই স্কিপ করে ফেলেছি, আর অনেক ভিডিওই আমি তোমাদের কাছে শেয়ার করব ভাবি, কিন্তু একেবারেই সময় হয় না। একটা সংসারের দায়িত্ব বেড়ে গেছে, তোমরা অবশ্যই জানো আমি একটা মা হয়েছি, আর নতুন মায়ের সমস্ত দায়িত্ব বেড়ে যায়। একটা বাচ্চার খাওয়ানো দাওয়ানো ধোয়ানো কাচাকুচি নানা রকম কাজকর্ম, তার উপরে আমাদের সংসারের অনেক দায়িত্ব, এদিকে দুটো ব্যবসা। তোমরা অবশ্যই জানো যারা যারা আমাদের ভিডিও দেখেছো। আর তোমরা প্লিজ আমার সাবস্ক্রাইব তুলে নিও না। আমি অবশ্যই তোমাদের কাছে শর্ট ভিডিও শেয়ার করার চেষ্টা করব, আর বড় ভিডিও তো খুব একটা পারবো না দিতে। তো এইটা আমি অনেক দিন ধরে ছোট ছোট স্কিপ করে করে রেখে দিয়েছি, তো সেগুলোই শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমাদের বাগানে কত রকম ফল হয়েছে, তো সব কিছু শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আর শীতের মরশুমে কত রকম শাকসবজি, নানা রকম শাকসবজি দিয়ে আজকে এটা চচ্চড়ি ও ডিম আলুর তরকারি, এদিকে ফুলকপি ভাজবো, এদিকে শাক, বেঁতে শাক নাম শুনেছো অবশ্যই, কার কার কমেন্টেও জানিও বেঁতে শাক ভালো লাগে। আমার তো কলমি শাক খেতে ভালো লাগে, বেঁতে শাকটা অনেকটা বালি বালি, আমার অবশ্য ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ এদিকে আমি এখন বাসন-কোসনগুলো মেজে নেবো, কারণ অনেকটা জড়ো হয়ে গেছে। আর ভালো কথা, আমাদের নতুন কিচেন হয়েছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো দেখতেই পাচ্ছ অনেক দিন পরে ভিডিওটা করছি। তো আমাদের এই যে নতুন রান্নাঘর, আগে বাইরে রান্না করতাম, তোমরা অনেকেই দেখেছো, আর অনেক কিছুই আমরা এখন কিনে ফেলেছি। আগে আমাদের অনেক কিছু ছিল না, এখন অবশ্য আস্তে আস্তে জিনিসপত্র কিনেছি। সব কিছু ভাবতাম যে শেয়ার করব, কিন্তু একটা বাচ্চা হওয়ার পরে আমি অনেক কিছুই তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, আমার ভুল হয়েছে। কিন্তু দয়া করে তোমরা আমার সাবস্ক্রাইব তুলে নিও না, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। দেখতেই পাচ্ছ সংসারে ছোট ছোট কাজ করছি, আর তোমাদের কাছে এই ভিডিওগুলো করছি, অসম্ভব হয়ে যায় এইসব ভিডিও করা। কিন্তু আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে, তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর তোমরা আমার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, আমাকে কেউ কমেন্ট করছো না, লাইক করছো না, তাহলে এরকম করছো কেন বন্ধুরা? তোমরা একে অপরের পাশে থাকবো বলেই তো আমরা সবাই পাশে আছি নাকি? তো ওদিকে বেবির জন্য মুড়ি বিস্কুটের গুঁড়ো করবো বলে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এদিকে জল ভর্তি করে নিয়েছি, ঠাকুর ঘরের গপুকে শুইয়ে দিয়েছি। আর এই যে আমার বেবি খেলনাপাতি সব চড়িয়ে দিয়েছে। আর বেবির জন্য খিচুড়ি ও মাছ রান্না করেছিলাম আজকে, তো সেটাই ওকে মেস করে খাওয়াচ্ছি, ও তো খেতেই চায় না। এদিকে আলু স্যালাড কেটে নিয়েছি, চাটনি মাটনি সব রেডি, তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছি, কারণ ও তো বিকালে বের হবে। তো দেখতে পাচ্ছ বেবির জন্য একটা রুটি করে নিয়েছি রাতের জন্যে। আর বেবিকে সন্ধ্যেবেলা স্যালাক্স, এটা হোমমেড স্যালাক্স বানিয়ে খাওয়াই, তো সেটাই এখন খাওয়াবো। দেখতে পাচ্ছ ও তো ছড়িয়ে গুছিয়ে নিয়েছে। আর এই দেখো ওকে এখন খাওয়াতে বিকেলবেলা শুরু করেছি, তখন 5টা বাজে। তো ও এদিক ওদিক সেদিক, ও সিঁড়ি দিয়ে বয়ে বয়ে চলে যাবে, ও একেবারেই খেতে চায় না। আমার বেবি একেবারেই দুধ খেতে চায় না। তোমাদের বেবিরা কে কী খেতে চায় আর কি খাওয়ালে ভালো হয় আমাকে একটু কমেন্টে জানিও। আমার বেবি কোনো কিছুই পছন্দ করে না, ওকে খুব জোর করে ওকে প্রায় আধ ঘন্টা ধরে খাওয়াতে হয়। আর ওর সাথে সময় কাটাতে কাটাতে আমার একেবারেই তোমাদের কথা ভুলে গেছিলাম। এত কাচাকুচি, কাপড় চোপড় ধোয়া পাকলান করা, সেগুলোকে ভাঁজ করা, তার উপরে বেবির জন্যে তো রেডি করতে হবে খাবার, ও টাইমে টাইমে না দিলেও তো নয়, তাই না? একটু মানিয়ে গুছিয়ে নিও ছোটো বোনের মতন। আর শর্ট শর্ট ভিডিও অবশ্যই দেবো, সেগুলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো।
কারা কারা আমার বেবির ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো। শুভরাত্রি, গুড নাইট। আর এই ভিডিওটা দেখতে থাকো।